আজকের আলোচ্য বিষয় হিপারসালফার। হিপারসালফার রোগী মোটেই ঠান্ডা সহ্য করতে পারে না। সে এতই শীতকাতর যে সে তার হাড়ের মধ্যেও ঠান্ডা অনুভব করতে থাকে। ঠান্ডা সে মোটেই সহ্য করতে পারে না, ঠান্ডায় তার সকল যন্ত্রণা বৃদ্ধি। এবারে আলোচনায় আসি হিপারের স্পর্শকাতরতা নিয়ে। হিপারসালফার রোগীর মানসিক ও শারীরিক উভয় ক্ষেত্রেই অত্যন্ত স্পর্শকাতরতা লক্ষ্য করা যায়। মানসিক স্পর্শকাতরতায় দেখা যায় সে অত্যন্ত রাগী, অল্পতেই অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠে, কখনো কখনো এতই ক্রুদ্ধ হয়ে ওঠে যে খুনও করে ফেলতে পারে। শারীরিক স্পর্শকাতরতায় দেখা যায় যে সামান্য বেদনাতেও অত্যন্ত কাতর হয়ে ওঠে। বেদনাযুক্ত স্থানে কোনো রকম স্পর্শ সহ্য করতে পারে না। হিপারির স্পর্শকাতরতা এতটাই অসহনীয়। তবে এত স্পর্শকাতরতা সত্ত্বেও বেদনাযুক্ত স্থান উত্তাপে উপশম হয়, কিন্তু দাঁতের যন্ত্রণা গরম ঘরে বৃদ্ধি হয়। খোলা গায়ে থাকতে পারে না, সামান্য বাতাসেও সর্দি লাগে। আবার অতিরিক্ত গরমও সে সহ্য করতে পারে না, কারণ কোনো বিষয়েই হিপারের সহ্য গুণ নেই। রোগী মনে করে যে তার গলার মধ্যে কাঁটা বা ও জাতীয় কিছু ফুটে রয়েছে। ক্ষতে কাঁটা ফোটার ন্যায় ব্যথা অনুভব হয়, এবং এই কাঁটা ফোটার ন্যায় ব্যথা হিপারের একটি বিশিষ্ট লক্ষণ। মল বা মূত্রত্যাগে অত্যন্ত বেগ দিতে হয়, শেষে মনে হয় যেন একটু রয়েই গেল। রোগী বলে, ডাক্তারবাবু, যখন প্রস্রাব করি প্রস্রাব দূরে গিয়ে পড়ে না। রোগীর প্রায়ই দেখা যায় নিচের ঠোঁটের মাঝ বরাবর ফেটে যাচ্ছে। হিপারের প্রায়ই মনে হয় তার ক্ষতস্থানে যেন একটি কাঁটা ফুটে আছে। কাশির ক্ষেত্রে দেখা যায় গলার মধ্যে যেন ধুলো জমে আছে। সব সময় গলায় কাপড় জড়িয়ে রাখে, কারণ সামান্যতম একটু হাওয়া লাগলেই কাশি বৃদ্ধি পায়। হিপারির গায়ে প্রায় ঘা পাঁচড়া দেখা যায়। সামান্য আঁচড়েই বা আঘাতেই পেকে পুঁচ যুক্ত হয়ে যায় এবং ক্ষত সহজে শুকোতে চায় না। কখনো যদি দেখা যায় কোনো রোগীর পা ফুলেছে আর তার সঙ্গে শ্বাসকষ্ট, তবে হিপারসালফার ভাবতে হবে। হিপারের অদ্ভুত লক্ষণ এই যে পেটের যন্ত্রণা হলে আহারে উপশম হয়, ঠিক যেমন গ্রাফাইটিসে দেখা যায়। আধকপালের মাথা ব্যথা বিশেষ করে ডান দিকে হয়ে থাকে, আর এই ব্যথা সকালের দিকে বৃদ্ধি পায়। হিপারের রোগী যেমন খুব তাড়াতাড়ি রেগে যায়, তেমনি কথা বলা, খাওয়া, এমনকি চলাফেরাও খুব তৎপরতার সঙ্গে করে। হাঁপানির আক্রমণে রোগী উঠে বসে মাথা পিছন দিকে হেলান দিয়ে শ্বাস গ্রহণ করতে বাধ্য হয়। এই হাঁপানি বিশেষ করে চর্মরোগ চাপা পড়ে সৃষ্টি হয়। রোগী ঠান্ডা বাতাস সহ্য করতে পারে না বলে প্রায়ই সর্দি লেগে বুকের মধ্যে ঘড়ঘড় শব্দ হয়। অ্যান্টিমটার্ট বা মার্কসল সম্পূর্ণভাবে ক্রিয়া করতে না পারলে প্রায়ই তাদের পর হিপার বেশ সাহায্য করে। হিপারের প্রতিষেধক সিলি এবং বেল। একটি বিশেষ সতর্কতা আমাদের মনে রাখতে হবে, তা হল ক্ষয় দোষযুক্ত রোগীকে সাবধানে হিপারসালফার ঔষধটি দেওয়া উচিত। হিপারসালফ ঔষধটির ক্রিয়াকাল 40 থেকে 50 দিন। হিপারসালফার রোগী টক, ঝাল প্রভৃতি উগ্রদ্রব্য খাবার খুবই পছন্দ করে।